আমি সেটাই ভাবছি নীলাদ্রি। এই বিবেক গোস্বামী আর তার পরিবারকে খুন করার এই যে রহস্যটা, এটা যদি কোনো মতে এই রহস্যের সমাধান করে অর্জুন মল্লিককে জব্দ করা যায়। কিন্তু এতদিনকার পুরনো একটা কেস। আচ্ছা, গুবলু তখন কি বলছিল, কি নামগুলো করছিল? মানে ও কি অর্জুন মল্লিককে ট্রমাটাইজড অবস্থায় দেখেছে? ড্রিঙ্ক করে গুবলুর সামনে এমন কিছু হয়তো করেছিল, সেটা দেখে গুবলু ভয় পেয়ে গিয়েছিল। এটা কি কোনো সাইকোলজিক্যাল ব্যাপার? তোমার কি মনে হচ্ছে? একটা বাচ্চা ছেলের কথার উপর বেস করে এতটা ভেবে নেওয়া কি ঠিক হবে জানতো? তার উপর সে যখন তার মাকে ছেড়ে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে, দিনের পর দিন সে চোখের সামনে দেখছে ওই লোকটা তার মার উপর, তার পরিবারের বাকি লোকেদের উপর একটা অমানবিক অত্যাচার করে চলেছে। বুঝলে নীলাদ্রি, আমার কিরকম মনে হচ্ছে যদি আমরা যে ক্লুটা হাতে পেতে চলেছি সেটা দিয়ে যদি কোনো মতে অর্জুন মল্লিককে জব্দ করা যায়, কারণ আইনি পথে আমরা খুব একটা এগোতে পারছি না, আর সেটা এগোতে পারলেও সেটা সময় সাপেক্ষ। অতএব তা আপনি এখন কি করতে চলেছেন?